আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শেখ আমি মিশর থেকে রাহমাতুল্লাহ। বলতেছি জাহাঙ্গীর। বললেন। জি, আমার প্রশ্নটা ছিল আমার মিশর থেকে। হ্যাঁ, হ্যাঁ। জি মিশর থেকে। জি জি, আমার আম্মা আপনার জি, হচ্ছে কি ফজর, বাংলাদেশে ফজরের নামাজ যখন পড়েন, তো বাংলাদেশে তো হানাফিরা একটু দেরি করে আজান দেয়। তো উনি একটু জি, আগেই নামাজ পড়ে ফেলেন আর কি, যেহেতু একটু আগে ওঠেন তাহাজ্জুদ পড়েন, যে শুয়ে যাওয়ার জন্য শরীর খারাপ থাকে। তো এটা কি হবে কিনা আর কি, এটা কিরকম? যেহেতু আসরের ক্ষেত্রে তো আসর তারা প্রায় 1 ঘন্টা দেরি করে আজান দেবে, আমি বলছিলাম যে জি, জি, আসরের প্রথম ওয়াক্তে আপনার পড়ে নেবেন নামাজ, যেহেতু ওয়াক্ত হয়ে যাচ্ছে জি, জি, জি। টাইম দেখে। হুম, তো ফজরের ক্ষেত্রে তাহলে কিরকম একই রকম ভাবে পড়া যাবে কিনা আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি, যেহেতু আজান পরে ঠিক। দেই। দেখেন, যে কোনো সালাত আদায় করার জন্য যাদের ওপর জামাত ফরজ নেই, জামাত যখন ফরজ নেই তো আজানের সাথে আসলে সালাতের কোনো সম্পর্ক নেই। আজান দিতে কেউ বিলম্ব করতে পারে, তো আজানের সাথে আসলে সালাতের কোনো সম্পর্ক নেই। আসল সম্পর্ক আছে ওয়াক্তের সাথে, যে ওয়াক্ত শুরু হয়েছে কিনা। আসরে যেমন হানাফি ভাইরা অনেকটা বিলম্ব করে আসরের সলাত আদায় করে, তার মানে তাদের কাছে 2 কাঠি পরিমাণ ছায়া হইতে হবে, অথচ সেই হাদিসে 1 কাঠি পরিমাণ হাদিস রয়েছে। দিল্লা করলে সেই মিস লাহু। ঠিক ওই রকম ফজরেও এই দুটো অর্থে তাদের মজাব হচ্ছে বিলম্ব করে সলাত আদায় করে। ফজরে তাদের কাছে ইসফার করতে হবে, মানে ফর্সা করে দিতে হবে। অথচ রাসূলুল্লাহ গালাসে মানে ভোরের অন্ধকারে সলাত আদায় করেছেন, সহিহ বুখারী হাদিস রয়েছে। সলাতের পরে মহিলারা ফিরে আসতেন মসজিদ থেকে, মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকারে বা রাতের যে অবশিষ্ট অন্ধকার তার কারণে চেনা যেত না রাস্তা দিয়ে যখন আসতেন মহিলারা। তাহলে তখন অন্ধকার, সালাম ফিরে মসজিদ থেকে চলে আসার পরেও চেনা যেত না যে কে যাচ্ছে না যাচ্ছে। তার মানে রাতের অন্ধকারেই সলাৎ হইতো, কিন্তু শুভ সাদেক হয়ে যেত। এই জন্য আপনার আম্মা যে সলাৎ আদি করেছেন, হানাফি মসজিদের আজান দলিল নয়, বরং দলিল হচ্ছে যে ওয়াক্ত হয়েছে কিনা, শুভ সাদেক গ্রামে গঞ্জে থাকলে পূর্ব আকাশ ফর্সা হচ্ছে কিনা স্বচক্ষে দেখে নিতে পারবে। আর যদি আপনার শহরে থাকেন তাহলে সেই শহরের সেই এলাকার জুবেল দেখে নেবেন যে এখানে শুভ সাদেক বা ফজরের আবহাওয়া তো কখন হয়। ওই হিসাবে আজকাল সহজ, আলহামদুলিল্লাহ, আজকাল অ্যাপস আছে অনেক, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন। ক্যালেন্ডার আছে, ইসলামিক ক্যালেন্ডার, সেগুলো থেকে জেনে নিতে পারবেন। তো ওইভাবে সলাত আদায় করতে, আজানের সাথে এক কথায় আপনার আম্মার সলাতের কোনো সম্পর্ক নেই। জি।